ঠাকুরনগরে শান্তনু ঠাকুরের হাতে পতাকা তুলে বিজেপিতে যোগ প্রায় 400 তৃণমূল কর্মীর। শুক্রবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের প্রায় 300 থেকে 400 কর্মী ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। বনগাঁ সাংগঠনিক জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মীরা এদিন পতাকা হাতে বিজেপিতে সামিল হন। যোগদানের পর শান্তনু ঠাকুর বলেন, যারা আজ বিজেপিতে এসেছেন তারা বুঝতে পেরেছেন মমতা ব্যানার্জি তাদের জন্য কিছুই করেননি, তাই মানুষের আস্থা এখন পরিবর্তনের দিকে। টিএমসি থেকে ম্যাক্সিমাম আসা বাগদা, স্বরূপনগর এবং গাইঘাটা, যেখানে 100-র উপরে ফ্যামিলি আর 300-র উপরে মানুষ আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিনা প্রতিশ্রুতি, বিনা প্রকল্পের কারণে আজকে ক্ষুব্ধ হয়ে তারা ভারতীয় জনতা পার্টিতে জয়লাভ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। তারা মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসছেন, শুধু ভাওতা দিয়ে গেছেন, শুধু কথা বলে গেছেন, না মতুয়াদের জন্য কোনো প্রকল্প ঘোষণা করেছেন, না কারোর জন্য কোনো কিছু করেছেন, যে কারণে মানুষ আজকে ক্ষুব্ধ, এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান। বনগাঁর বিভিন্ন অঞ্চল থেকে আজ 300 থেকে 400 তৃণমূল কর্মী বিজেপির পতাকা তুললেন। তিনি আরও দাবি করেন, যোগদানকারীদের মধ্যে অধিকাংশই মতুয়া সম্প্রদায়ভুক্ত। তাদের মতে উন্নয়ন ও ন্যায়ের স্বার্থেই বিজেপিকে বেছে নিয়েছেন মতুয়ারা। এক যোগদানকারী তৃণমূল ছাড়ার কারণ হিসেবে বলেন, তৃণমূল চোট ছেঁচড়ে ভরে গিয়েছে, দুর্নীতিতে ডুবেছে দল, তাই আমরা বিজেপিতে এলাম। আমরা জয়েন করেছি। আমি কিছুদিন আগে টিএমসিতে গেছিলাম, ওখানে গিয়ে দেখি প্রচুর দুর্নীতি, মানে দুর্নীতি, চোর, মানে ছাত্ররা সব ওর ভিতরে আছে। দেখলাম যে ওর ভিতরে গিয়ে কোনো নেই, অস্তিত্ব নেই। আজকে টিএমসি যা বলছে, মানুষদের আশ্বাস দিচ্ছে, সব ভুল, মিথ্যে কথা। ওর মুখ্যমন্ত্রীর পেটে শুধু মিথ্যে কথা গ্যাদর গ্যাদর করে, সব কথাই মিথ্যে কথা বলে। মানুষের যে প্রবঞ্চনা দেয়, কোনো কথা রাখে না। আজকে মানুষের যে বিশ্বাস, সেই বিশ্বাস উনি রাখিনি। আজকে যে টিএমসি সরকার যে হিন্দু বিরোধিতা করছে, আজকে হিন্দুদেরকে যা বিরোধিতা করছে, মতুয়া সংঘদের যে আজকে যে আজে বাজে মন্তব্য দিচ্ছে, যে আজে বাজে কথা বলছে, তা উনি যে আজকে যে মুখ্যমন্ত্রী, যে আজকে এই যে মুখ্যমন্ত্রী যে আজকে মানুষের যে মন্তব্য দিচ্ছে মতুয়াদের, আজকে যে এই মুখ্যমন্ত্রী, আগামী দিন আমরা 26 সালে আমরা চাই বিসর্জন দিতে। বাংলার মানুষ জেনে গেছে যে এই মুখ্যমন্ত্রীর প্রবঞ্চনা, মিথ্যে সঞ্চালনা জেনে গেছে, ওই জন্য তার বিসর্জন আমরা 26 সালে দেব। বিজেপি সরকার নিয়ে আসবো, আর বিজেপি ডবল ইঞ্জিন সরকার আমরা করব। আর এক দলীয় কর্মী জানান, শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গে পরিণত হবে, তাই আমরা 35টি পরিবার নিয়ে বিজেপিতে যোগ দিয়েছি। আমি চুপচাপ ছিলাম, আজ এই বিকাশদার হাত ধরে আজকে আমি এই পার্টিতে এলাম। কারণ এই পার্টি দিয়ে বিজেপি পার্টি একমাত্র পার্টি, যে পার্টি পশ্চিমবাংলা যে অখণ্ডতা, আগামীতে পশ্চিমবাংলা যে পূর্ব বাংলাদেশ হয়ে যাবে না, মমতা ব্যানার্জি যে আচরণ করছে, তাতে আগামীতে এটা পশ্চিম বাংলাদেশ হয়ে যেতে পারে। এই অখণ্ড বাংলা পশ্চিমবাংলাকে আমাদের রক্ষা করার জন্য আমাদের বিজেপির হাতকে শক্তিশালী করতে হবে। পাশাপাশি টিএমসি পার্টি একটা চরম দুর্নীতিগ্রস্ত দল, কারণ A to Z দুর্নীতি। এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমাদের যেভাবে আমরা করছিলাম আগামীতে আমরা করব, এবং বাগদা বিধানসভায় আগামী বিধানসভা নির্বাচনে পার্টি যাকে প্রার্থী করুক, আমরা বাগদা বিধানসভাতে 100% আমরা জিতবো। আচ্ছা, বিজেপি থেকে তৃণমূলে গেলেন, তখন কি কোনো পদ পেয়েছিলেন? না, আমি কোনো পদ নেইনি। সেই কারণে কি আপনি আবার না 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 আমি পার্টিটা করবো না সিদ্ধান্ত করে দিয়েছি। আমরা সাময়িক একটু ভুল বুঝাবুঝি হয়েছিল। আমি 100-র উপরে জয়েন করলাম, 35টি পরিবার নিয়ে জয়েন করলাম। কোন জায়গা থেকে? বাগদা থেকে, বাগদা, রনঘাট, বয়রা, 3 পঞ্চায়েত থেকে। এদিকে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস বিজেপিতে এই যোগদানকে তেমন গুরুত্ব দিতে নারাজ। পাল্টা মন্তব্য করে তিনি বলেন, আগামী 1 মাসের মধ্যে হাজারে হাজারে মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবে, শুধু সময়ের অপেক্ষা, আপনারাই দেখবেন। ওরা যোগদান করে মানুষের আইওয়াস, মানুষকে চমকানোর জন্য, এতে কিছু যায় আসে না। ওরা রেডি থাকুক, খুব তাড়াতাড়ি বিজেপি থেকে দলে দলে ভেঙে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। শুধু আজকে বললাম, দিনটা মনে রেখে দিন, 1 মাস লাগবে না, তারা প্রস্তুত হয়েছে, করবেন। এটা বললাম, ওরা বিজেপিতে যোগদান করিয়ে দেখায়,
যে এটা ওদের একটা নাটক, এই নাটকে সাধারণ মানুষ বুঝতে পেরেছে। এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে চোখ রাখুন বাংলার গণতন্ত্র, সব খবর সবার আগে, সত্যের পথে বাংলার সাথে।